আজকের এই ভিডিওটিতে আমি এক্সেলের একটি কমন সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এক্সেলে কোনো একটি নির্দিষ্ট সেলে বা বিভিন্ন সেলে বিগ ডেটা ইনপুট নিয়ে। যেমন আপনি যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার এক্সেলের কোনো সেলে ইনপুট করতে চান, অথবা একটি বড় সংখ্যা এভাবে ইনপুট করতে চান। যেমন আমি এখানটাতে ইনপুট করতে চাচ্ছি একটি বড় সংখ্যা যেটা 13 ডিজিটের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ডিজিটের একটি সংখ্যা, এবং আমি ইন্টার দিলাম। দেখেন এই ভ্যালুটা যদি এখন আমি প্রিন্ট করি তাহলে আপনি এখান থেকে কি বুঝবেন? আসলে কিছুই বুঝতে পারবেন না। তো আপনি হয়তো মনে করতে পারেন এটা কোনোভাবে হয়তো ঠিক করা যেতে পারে। যেমন এটার উপরে ক্লিক করে এখান থেকে জেনারেল থেকে আপনি এইটা যদি করে দেন নাম্বার, তাহলে এটা দেখেন কিছুটা হলেও বোঝা যাচ্ছে, কিন্তু পয়েন্টের পরে 0 0 আসছে। সেটা না হয় আপনি ডিক্রিজ ডেসিমেল দিয়ে এভাবে করলেন, কিন্তু দেখেন এটা নাম্বারই থাকলো, এই সেলটা এভাবে থাকলো। আমি যদি এই সেলের ফরম্যাটিংটাও এখানে করি, যেমন এটাও যদি আমি এভাবে নাম্বার রাখি, এখন এখানে আমি আরেকটু বড় ডাটা ইনপুট করি, 16 ডিজিটের একটি ডাটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ডিজিটের একটি ডাটা। দেখেন শেষে আছে 7, আমি ইন্টার দিলাম। তো দেখেন শেষে কিন্তু 7 ছিল, কিন্তু 6-এর পরে অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। এটা আবার কি অসুবিধা? তো এই টাইপের কিন্তু অনেকগুলো জটিলতায় আমাদেরকে পড়তে হয়। তার জন্য আমরা যেটা করব, যে সেলগুলোতে এরকম বড় ভ্যালু আমি ইনপুট করব, যেমন আমি চাই এখানে লিখলাম হচ্ছে বিগ ভ্যালু, নিচে আমি এগুলাতে ইনপুট করব, ঠিক আছে? তো এই সেলগুলো সিম্পলি সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনি টেক্সট ফরম্যাটিং করে নেবেন। নেওয়ার পরে এখন আমি যদি এখানে লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ডিজিটের একটা ভ্যালু দেই। দেখেন এটা কিন্তু খুব সহজে এরকম থেকে যাচ্ছে বাম দিয়ে। টেক্সট যেহেতু বাম দিয়ে লেখা হয়, আপনি এটার উপরে ক্লিক করে এখান থেকে ইগনোর এরর দিয়ে দিতে পারেন। এখন কিন্তু আর অসুবিধা হচ্ছে না। আবার অনেকে বিভিন্ন সময় যেটা করে থাকে সেটা হচ্ছে এই ভ্যালুর উপরে এরকমভাবে ইনভার্টেড কমা দিয়ে তারপরে লেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সেক্ষেত্রেও আপনার হবে, তাতেও অসুবিধা হবে না, এভাবে আপনি লিখতে পারেন। কিন্তু এখানে একটা ইনভার্টেড কমা কিন্তু সবসময় এরকমভাবে থেকে যায়। এটা একটা কপি করলে তখন যেখানে করবেন সেখানেও থাকবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এরকম ডেটা যদি অনেক সেলে থাকে, ধরেন আমি আরেকটা একটু লিখি, এরকম ধরেন আমি আরেকটা সেলও লিখলাম। এখন জাস্ট সিম্পলি আপনি এরকম ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে এই সেল সিলেক্ট করবেন, করার পরে এটা টেনে দিলে এই দুইটার ভ্যালু দেখেন এখানে চলে আসছে। এখানে কিন্তু আর ওই ইনভার্টেড সাইনটা নেই। তো আপনি এখন যেটা করতে পারেন, এই দুইটা আপনি কপি করবেন। সিম্পলি কপি করার পরে যেখানটাতে পেস্ট করবেন, ধরেন এখানে করবেন, রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যাবেন, শুধু ভ্যালুটা পেস্ট করবেন। এখন খেয়াল করেন এখানে কিন্তু সামনে আপনার সেই সিম্বল আর নেই। এখন আপনি চাইলে এগুলো টোটালটা মুছে দিয়ে এটা এনেও আপনি এখানটাতে এভাবে রাখতে পারেন, অসুবিধা তার জন্য হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে বিগ ডাটা ইনপুট সম্পর্কিত যে কোনো ঝামেলা আপনি এই ভিডিও দেখেই কিন্তু সলভ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।